আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো দই পদের ভর্তা। প্রথমে আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে একবার হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। উপর দিয়ে আবার একটু লবণও ছড়িয়ে দিয়েছি। তারপর এপিঠ ওপিঠ ভেজে উঠিয়ে নেব। তারপর এখানে বেশি করে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে এখানে একটি বাটিতে শুকনো মরিচগুলো নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। একদম গুঁড়া গুঁড়া করে নেব। মরিচটা যত মিহি হবে আপনার ভর্তাটা খেতেও তত মজা লাগবে। তারপর একটু মরিচ নিয়ে আর পেঁয়াজ নিয়ে বেগুনটা দিয়ে ভালো করে কচলিয়ে মাখিয়ে নেব। আবারও সুন্দর করে একটু কচলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সরিষার তেল। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি আরেকটি ভর্তা তৈরি করব। এটি হচ্ছে জাম আলু দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা। প্রথমে আমি কিছু জাম আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে ভাপে দিয়ে দেব। সিদ্ধ করার চেয়ে ভাপে দিলে বেশি মজা লাগে, কারণ সিদ্ধ করলে পানি ছেড়ে দেয়, ভর্তাটা খেতে এত মজা লাগে না। তাই আমি ভাপে দিয়ে দিয়েছি। আবারও কিছু শুকনো মরিচ ভেজে এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর আলুগুলো ছুলে নিয়েছি। তারপর লবণ দিয়ে আবারও সেম প্রসেসে মরিচগুলো মেখে নেব। মরিচ ভালোভাবে কচলিয়ে মাখা শেষ হয়ে গেলে সেমভাবে আলুগুলোকেও ভালোভাবে কচলিয়ে নেব। তারপর আলুগুলোর মধ্যে বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে কড়াইয়ে পেঁয়াজ ভেজে রেখে ভর্তাটাকে আবার ভালো করে ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো ভাজার পর হালকা আঁচে উঠিয়ে সরিষার তেল দিয়ে পরিবেশন করব। ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা।